পুতুলের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। উচ্ছে আলুর রসা হবে। তোমরা একটু দেখো প্রথম থেকে শেষ অবধি, দারুণ হয়েছে খেতে, তোমরাও করে খাবে। দেখো প্রথমে দেখো আমি উচ্ছে আলুটা কেটে নিয়েছি। উচ্ছে না, ওগুলো করলা, সরি, হ্যাঁ করলাটা সিদ্ধ করে নিয়েছি, বুঝলা তো, একটু ভাপিয়ে নিয়েছি। আরে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা তেলের আগে শুকনো লঙ্কা দিলাম, হ্যাঁ 3-4টে। তারপরে এইবার পেঁয়াজটা দেবো, হ্যাঁ শুকনো লঙ্কাটা ভেজে নিই একটু ভালো করে। পেঁয়াজটা দিলাম তেলের উপরে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো, নিয়ে দেখো না এবার আলুটা দিয়ে দিলাম, হ্যাঁ আলুটা পেঁয়াজটার সাথে একসাথে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিই। এবার দেখো লবণটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ আর এই রসুনটার সাথে একটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বেটে, মিক্সচারে করে দিয়েছি, বেটে দিইনি, তোমরা পারলে শিলে বেটে নেবে। এবার একটু ঢেকে দিলাম, একটু ঘেমে যাক। এবার দেখো একটু নাড়াচাড়া দিচ্ছি। এবার রসুনটা না তেলের উপরে দেবো, হ্যাঁ ফাঁকে আলুটা সরিয়ে রসুনটা দেবো। উচ্ছেটা আগে দিয়ে দিলাম, এই উচ্ছেটা দিয়ে ওইটা দিয়ে নাড়াচাড়া করে নিই। রেসিপিটা কয়েকদিন করেছি, ছাড়া হচ্ছে না তো, মনে থাকছে না। খুব ভালো হয়েছিল খেতে। এবার দেখো রসুনটা দিয়ে দেবো, হ্যাঁ তেলের উপরে ওই ফাঁকা করে নিয়েছি ওখানে দেবো। ওইটা একটু বেশ ভাজা ভাজা মতন হবে। ওইটা আগে দিইনি কেন, উচ্ছের সাথে একদম মিশে যাবে বলে। একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে, তারপরে এটার সাথে মিশিয়ে দেবো। হ্যাঁ একটু সামান্য চিনি দিলাম, কালারটা তাহলে ফিরে আসবে একদম। এবার এটা সবটা দিয়ে দিলাম, লঙ্কা, হলুদ। এবার একটুখানি জল দিয়ে দিলাম, হ্যাঁ গুঁড়ো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা একটা বেটে মিক্সচারে করে দিয়েছি রসুনের সাথে। এবার এটাকে বেশ একটু কষিয়ে নিচ্ছি, হ্যাঁ দারুণ খেতে হয়েছে। তোমরা একদিন বাড়িতে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। রোজ রোজ তো উচ্ছে চচ্চড়ি খাই, ভাজা খাই, খাই, আজকে বলি উচ্ছের রসা করব। এরকম করে নতুন করে দেখি, একটু করে খেয়ে খুব ভালো লেগেছিল। তোমরা পারলে বাড়িতে করবে, করে একদিন খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। ছোট বড় সব বন্ধুকে বললাম, মনে কিছু করবেন না, আপনিও কেউ আছেন, কেউ তুমিও আছেন। এবার ঢাকনাটা তুলে ফেললাম। এবার একটু নাড়াচাড়া করে দিই, হ্যাঁ দিয়ে তারপরে অল্প জল দেবো। মাপ মতন জলটা দিলাম, যাতে বেশি ঝোল না হবে, আবার বেশি শুকনো না হবে, বেশ রসা রসা মতন থাকবে। এবার ঢেকে দিলাম।
এবার ঢাকনাটা তুলে এবার দেখছি, দেখো কি সুন্দর হয়েছে। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। হয়ে গেছে আমার। এবার আমি ঢেলে নেবো, একটা জায়গা নিয়ে আসি। এবার দেখো এই জায়গাটা নিয়েছি, প্লেটটা, এতে ঢেলে নেবো। পরবর্তী ভিডিও দেখার জন্য আবার রেডি হও, ভালো লাগবে ভিডিওটা। তোমরা বাড়িতে এরকম করে খেয়ে দেখবে বা দেখবেন, সবাইকে বললাম। হ্যাঁ, ঠিক আছে।